जनिताई जय गो जय राधेश्याम हरे कृष्ण जनिताई जय गो जय राधेश्याम गौरा गो गौरांग चा दे चाँदेरो কিভাবে উঠিল আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি গোরা গো গৌরাঙ্গ চা আমার
কখনো রাধা ভাব, আবার কখনো বা কৃষ্ণ ভাব। আমরা সবাই জানি মায়েরা, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার ভাবনিধি গৌর সুন্দর। আজকে তিনি কোন ভাবে বিভাবিত? অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গোরা চাঁদ। কিন্তু আজ আমার মহাপ্রভু কোন ভাবে বিভাবিত হয়েছে বাবা? ঠিক যেমন ভাবে বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র সেই ব্রজের ভাব, সেই কৃষ্ণচন্দ্রের ভাবে ভাবিত হয়ে, ব্রজের ভাবে ভাবিত হয়ে আজ ভাবনিধি গৌর সুন্দর আমার মনে পড়ে গেছে তার সেই পূরব লীলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা কীর্তন তো আস্বাদন করব, কিন্তু একটা কথা জানতে হবে মা, বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে, কৃষ্ণ লীলা শ্রবণ করতে গেলে সবার পূর্বে আমাদের গৌর চন্দ্রিকা করাটা অতি আবশ্যক। তবে বাবা আমি বেশি সময় নেব না, ছোট করে গৌর চন্দ্রিকা করে তারপর আমরা ধীরে ধীরে লীলার মধ্যে প্রবেশ করব। আজ ভাবনিধি গৌর সুন্দর আমার সেই ব্রজ লীলার কথা স্মরণ করায়, মনে করায়। আজ কোন ভাবে বিভাবিত হলেন? আরে মোর, আরে মোর, আমার গোটা নিজ আরে মোর, আরে মোর, আমার গোড়া নিজ মনি, আরে মোর, আরে মোর, আমার গোড়া নিজ মনি, আরে মোর, আরে মোর, আমার গোড়া নিজ মনি। কেন বেত্র দিয়া, বেত্র মানে কি? বেতের লাঠি বাবা। আজ পুরবের ভাবে ভাবিত হয়ে ভাবনিধি গৌর সুন্দর আমার কি করছেন? দেখো বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী, কেন বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী, আজ রাখো হে তরুণী। ও মায়েরা, আজ মহাপ্রভু গৌর সুন্দর আমার বেতের লাঠি দিয়ে বেত্র দণ্ড ধরে নদিয়া নাগরীদের পথ রোধ করে দাঁড়ালেন। পথ রোধ করে দাঁড়িয়ে তিনি কি বলছেন? কাউকে বাকি রাখছেন না, একে একে সবাইকে ডেকে ডেকে বলছেন। কেমন ভাবে? আজ কাউকে বাকি রাখে না, কাউকে বাকি রাখে না, আজ কাউকে বাকি রাখে না, কাউকে বাকি রাখে না। যারে দেখে তার কাছে কহে কাউকে বাকি রাখে না, যারে দেখে তার কাছে কহে কাউকে বাকি রাখে না। আজ যারে দেখে তারে কহে কাউকে বাকি রাখে না, যারে দেখে তারে কহে কাউকে বাকি রাখে না। আজ যারে দেখে তারে কহে মহাদানী সাজিয়াছে, মহাদানী সাজিয়াছে, যারে দেখে তারে মহাদানী সাজিয়াছে, যারে দেখে তারে কহে মহাদানী সাজিয়াছে, যারে দেখে তারে
হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। মহাপ্রভু কলিজীবকে ডেকে ডেকে বলছে, নদিয়া নাগরীদের ডেকে ডেকে বলছে, হে কলির জীব, আজ আমি তোমাদের আর কাউকে ছাড়বো না। তোমাদের প্রত্যেকের থেকে আমি একটা জিনিস চাইব। কি চাইব? দান চাইব, দান। ও মায়েরা, এই যে এত বড় অনুষ্ঠানটা আমার কমিটির বাবা ঠাকুররা পরিচালিত করছেন, তার জন্য আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে, দান আছে। আপনারা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন বাবা, তাহলে এই এত সুন্দর এত বড় অনুষ্ঠানটা শুধু আমার কমিটির বাবা ঠাকুরদের পক্ষে হয়তো চালানো সম্ভব হতো না। তাহলে আমাদের কি করতে হবে? দান দিতে হবে। মহাপ্রভু গৌর সুন্দর আজ সবাইকে ডেকে ডেকে কি বলছে? দানে দেহ, দানে দেহ, দানে দেহ, দানে দেহ, বলি গোরা ডাকে, আমায় দানে দেহ, দানে দেহ, বলি গোরা ডাকে। আর নদিয়া নাগরী সব পড়িল বিপাকে, আরে নদিয়ানা গরি সব পড়িল বিপাকে। আজ নদিয়া নাগরী সব পড়িল বিপাকে, আরে নদিয়ানা গরি সব পড়িল বিপাকে। আজ পড়িল বিপাকে। তাহলে প্রভু কি বলছেন বাবা? দান দেহ, দান দেহ, বলি গোরা ডাকে। দান দেহ মানে দান দাও। কি দান? দেহ দান। ও মায়েরা, ভগবানের কাছে দেবার মতো আমাদের কি কিছু আছে? কি বাবা, ভগবানকে দান করার মতো আমাদের কাছে কি আছে? সবই তো তার দেওয়া দান। আমার বলতে যা কিছু সবই যে প্রভুর দেওয়া দান। তাহলে তাকে আমরা কি দেব? ভগবান বলছে, তোমাদের থেকে আমি টাকা পয়সা চাই না, আমি ধন সম্পত্তি চাই না, সোনা দানা চাই না, বিষয় আশায় চাই না। তবে তোমাদের প্রত্যেকের দেহগুলো, এই যে দেহ, এই দেহগুলো তোমরা আমায় দান করে দাও। হ্যাঁ বাবা, আমাদের এই পচা গলা দেহ নিয়ে ভগবান কি করবেন? আমাদের এই পচা গলা দেহ ভগবানের কি কাজে আসবে? ভগবান বলছেন, শোনো কলির জীব, তোমাদের প্রত্যেকের দেহগুলো যখন তোমরা আমায় দান করে দেবে, তোমাদের প্রত্যেকের দেহে আছে দুটি করে শ্রবণ মানে কর্ণ, আর তোমাদের প্রত্যেকের দেহে একটি করে বদন আছে। তোমাদের দেহগুলো যখন আমার হয়ে যাবে, তোমাদের প্রত্যেকের বদনগুলো আমার বদন হয়ে যাবে, আর প্রত্যেকের কর্ণগুলো আমার কর্ণ হয়ে যাবে। ওহে কলির জীব, আমি কেন দান চাইছি জানো? কারণ এক বদনে নাম গে
আর এই দুটি কর্ণে শ্রবণ করে কীর্তন আমি যে তৃপ্তি পাই না, তাই আমার মনে বড় আশা, আমার মনে বড় স্বাদ, তোমাদের প্রত্যেকের বদন নিয়ে আমি হরিনাম গাইব, আর তোমাদের প্রত্যেকের শ্রবণ নিয়ে আমি হরিনাম শুনব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো প্রভু আমাদের থেকে দান চাইছে। দান দেহ বলি গোরা ঘন ডাকে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু গৌর সুন্দর আমাদের দান চাইছে। আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা বলুন, লক্ষ্য করে দেখবেন, আমরা যখন কোনো মন্দিরে পুজো দিতে যাই, মন্দিরে একটি প্রণামী বাক্স রাখা থাকে বাবা, আমরা তাতে গিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করি, কিমা করি তো? বেশ, দেখবেন আমরা যখন কোনো আশ্রমে যাই, সেখানে গিয়েও আমরা কিছু না কিছু দান করি। বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে বা কোনো সাধু গুরু ব্রাহ্মণ আসে, তাদের সেবা দিই, সেবার অন্তে আমরা তাকে কিছু দান করি। এইভাবে কিছু না কিছু দান করতে 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 যেদিন নিজেদের সব কিছু ওই গৌরাঙ্গ চরণে দান করে দেওয়া যাবে, সেই দিন হবে আমাদের দানের সার্থকতা। কারণ আমাদের এই দেহটা আমরা যদি ভগবানকে দান করে দিই, ওই ভবপারে যাবার রাস্তাটা আমাদের আর চিনতে লাগবে না, আমাদের আর খুঁজতে লাগবে না, সব কিছু প্রভু নিজে দায়িত্ব নেবেন। তাই আসুন আর দেরি করব না। আজ আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে। এবার আমাদের যেতে হবে মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে। তবে বাবা, বৃন্দাবনে প্রবেশ করার আগে সবাকার চরণে আমি প্রণাম জানাবো। প্রণাম জানাবো যাহাদের শিক্ষা বলে আজ আমি এই আসরে দণ্ডায়মান। আমার সমস্ত শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আমার মাতা পিতা এবং আমার স্বামী সবাকার চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি পূর্ণ প্রণাম। তারপর প্রণাম জানাই এই আসরে উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, ব্রাহ্মণ মণ্ডলীর চরণে আমার অনন্ত কোটি ভক্তি পূর্ণ দণ্ডবত প্রণাম জানাই। যাহাদের সৎ ইচ্ছার ফলে এবং ঐক্লান্তিক পরিশ্রমের ফলে আজ এই ভুবন মঙ্গল সংকীর্তনের আয়োজন করাটা সম্ভব হয়েছে বাবা। সারাটা বছর ধরে অনেক পরিশ্রম করে আমার কমিটির বাবা ঠাকুরদা এই এত সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করছেন। সেই সমস্ত কমিটির বাবা ঠাকুরদের চরণে, দাদা ভাইদের চরণে জানাই আমার সশ্রদ্ধেয় ভক্তিপূর্ণ প্রণাম। সমস্ত মাতৃমণ্ডলীর চরণে, পিতৃমণ্ডলীর চরণে আমার প্রণাম জানাই এবং আমার থেকে বয়সে যারা ছোট তাদের সবাকার কাছে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজ কৃষ্ণ কথা, হরি কথা। আসুন মায়েরা, পরম বৈষ্ণব সদাশিব ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে, পরম বৈষ্ণবের কৃপা যদি আমরা না পাই বাবা, তাহলে
আমাদের পক্ষে, আমার পক্ষে ভগবানের গুণকীর্তন গাওয়া হয়তো সম্ভব হবে না। সেই পরম বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আমি প্রবেশ করব লীলার মধ্যে। পরম বৈষ্ণবকে সদাশিব, ভোলা মহেশ্বর। সবাই দুটি করজোড়ে, প্রত্যেকে দুটি করজোড়ে বাবা, হাত জড়ো করে সত্য হে ঈশ্বর শিব হে জীবন সুন্দর ये संसार है, तीनों लोक है तुझ में तेरी माया अपरंपार है। शिव मेरी पूजा, मन मेरा मंदिर, शिव मेरी पूजा, शिव शिवरा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा की गुण गाए जा। मन मेरा मंदिर, शिव मेरी पूजा। पार्वती जब सीता बनकर जय श्री राम की सम्मुख आई, पार्वती जब सीता बनकर जय श्री राम की सम्मुख आई, राम ने उनको माता कहकर शिव शंकर की महिमा गाई। शिव भक्ति में सब कुछ सूझा, शिव भक्ति में सब कुछ सूझा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा की गुण गाए जा। मन मेरा मंदिर, शिव मेरी पूजा। जटा से निकली गंगा और गंगा ने भीष्म दिया है। तेरी जटा से निकली गंगा और गंगा ने भीष्म दिया है। तेरी भक्तों की शक्ति में सारी जगत को जीत लिया है। तुझको सब देवों ने पूजा, तुझको सब
बरा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा की गुण गाए जा। मन मेरा मंदिर शिव मेरी पूजा। ओम नमः शिवाय 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 ओम नमः शिवाय। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আসুন পরম বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে তার ভজন গেয়ে এইবার আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আহা, মধুময় শ্রীধাম বৃন্দাবন, কথাটার মধ্যে কত প্রেম, কত সুখ, কত আনন্দ। মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও মাইরা, কীর্তন শুনতে বসে চঞ্চল হলে হবে না বাবা। কীর্তন শুনতে এসেছি মানে কীর্তনটা মন দিয়ে শুনতে হবে। ও মা, যারা বৃন্দাবনের ব্রজগোপী ছিল তারা কি করতো জানেন না? তারা কিভাবে ভগবানের চরণ লাভ করেছে জানেন? বৃন্দাবনের যত ব্রজগোপী তারা ভগবানকে বলতো, দয়াময়, যা কিছু আমার, আমার দেহ প্রাণ মন জীবন যৌবন সব কিছু তোমার চরণে সঁপে দিলাম। বৃন্দাবনের যত ব্রজগোপী বাবা, তাদের সঙ্গে ভগবানের যে প্রেম, এমনি এমনি তারা ভগবানকে পায়নি মা। তাদের সব কিছু তারা ভগবানের চরণে সঁপে দিয়েছে। আসুন না, আমরাও সবাই একটু চেষ্টা করি। পারি বা না পারি সেটা তো পরের কথা বাবা, চেষ্টা করতে তো দোষ নাই। একটু চেষ্টা করে দেখি, সেই সব ব্রজগোপীদের আনুগত্য নিয়ে তাদের চরণকে স্মরণ করে আমরা যদি বৃন্দাবনে প্রবেশ করি, হয়তো তাদের কৃপায় গোবিন্দ কৃপাও হয়ে যেতে পারে। তাহলে বৃন্দাবনে তো যাব, সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হোক মাইরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রত্যেকে দুটি করে করতাল বাজাতে হবে বাবা। দুটি করে করতাল বাজাবো আর ব্রজ গোপীদের স্মরণ করব। বন্দে নন্দন ব্রজস্ত্রীনা পাদরেণু অভীক্ষণা या संहोरि कथोत गीत रुणति भुवनत्रय नंदन भुजश्रिया नंदनो ब्रजस्त्रीना पादोरेणु अभीक्षणा या संहोरि कथोत गीत रुणति भुवनत्रय भुवनत्रय
যে লীলাটি আস্বাদন করব, যারা শাস্ত্রজ্ঞানী তারা অনেকেই বুঝে গেছেন বাবা। গৌরচন্দ্রিকার মাধ্যমে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমরা যে লীলাটি শ্রবণ করব বা আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু রহিল বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের দান লীলা। আজ মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে, আজ মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে, শ্রীকৃষ্ণ বলরাম শ্রীদাম সুদাম সুবলাদি সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান আমার গোষ্ঠে বিচরণ করেছে, গোষ্ঠী বিচরণ করেছে। বিনোদ খেলায় মত্ত হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত সখাদেরকে নিয়ে আনন্দ করছেন। আচ্ছা মায়েরা বলুন তো, বিনোদ শব্দের অর্থ কি? নিত্য নতুন খেলা, মানে যে খেলাটা আজ হলো সে খেলা কাল আর হবে না, আবার কাল যে খেলাটা হবে পরশু আর হবে না, পরশু যে খেলাটা হবে তারপর দিন আর হবে না। তাহলে নিত্য নতুন খেলাকে বলা হয় বিনোদ খেলা। আজও ভগবান খেলছেন। কি মায়েরা, আমরা খেললে বলা হয় খেলা, আর ভগবান খেললে কি বলা হয়? লীলা। আমরা খেললে খেলা, আর ভগবান খেললে লীলা। তবে বাবা আমাদের খেলা আর ভগবানের লীলা ভুল করেও কেউ কখনো এক করে ফেললে চলবে না। আমরা খেলি কোথায় বাবা? এই সংসার কারাগারের মাঝে। আর ভগবান কোথায় খেলেন? কোথায় খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ আস্তে বাবা আস্তে। ভালো করে গান শুধু শুনলে হবে না মা, গানের মানেগুলোকে অনুভব করতে হবে, বুঝতে হবে, তবে তো গান ভালো লাগবে। গান শুনে চলে গেলাম, মানে কিছু বুঝলাম না, কিছু লাভ হবে বাবা? হবে না। তাহলে মানেটাকে অনুভব করতে হবে। ভগবান খেলছেন, আমরাও খেলি, তবে আমরা শিশুরূপে, আর ভগবান খেলেন বিরাট শিশুরূপে। আমরা খেলি এই সংসার কারাগারের মাঝে, আর ভগবান কোথায় খেলেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে।
নিরজনে প্রভু নিরজনে আর ভগবানও খেলেন। ও মায়েরা, আমরা ছেলেবেলায় শিশুবেলায় কি করতাম না, মাটির পুতুল তৈরি করে খেলতাম। কি মা আপনারা খেলেছেন? খেলেছেন তো মা? মাটির পুতুল তৈরি করতাম, তাকে মনের মতো করে সাজাতাম, শাড়ি পরাতাম, গয়না পরাতাম, খোঁপা বেঁধে দিতাম, একটা বড় পুতুল তৈরি করতাম, তাদের বিবাহ দিতাম, সংসার পাততাম। আবার সারাদিন খেলার শেষে যখন বেলা অবসান হতো, সে মাটির পুতুল কোথায় রইল ভেঙে পড়ে, আমাদের আর খোঁজ থাকতো না। কি মা, তাই না? ঠিক তেমনি ভগবানও খেলেন। তবে বাবা, আমরা যেমন মাটির পুতুল তৈরি করে খেলি, ভগবান তেমন আমাদের মতো রক্ত মাংসের পুতুল তৈরি করে খেলেন। আমাদের মতো রক্ত মাংসের পুতুল তৈরি করেন, যখন ইচ্ছা হয় তৈরি করেন, আবার যখন ইচ্ছা হয় ভেঙে কোথায় ভাসিয়ে নিয়ে যায়। শুধু কি তাই বাবা? আচ্ছা বাবা, আপনারা বলুন তো, ছেলেবেলায় আপনারা ঘুড়ি উড়িয়েছেন? ঘুড়ি ঘুড়ি উড়িয়েছেন তো? কি বাবা, ছেলেবেলায় ঘুড়ি উড়িয়েছেন, আবার লাটিমও ঘুরিয়েছেন। লাটিম বাবা দেখবেন সুতো দিয়ে প্যাঁচ দিয়ে মাটিতে ছেড়ে দেওয়া হয়, বনবন বনবন করে ঘুরতে 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 যখন তার গতিটা কমে আসে, আপনা থেকেই মাটিতে পড়ে যায়। ঠিক তেমনই মা, ভগবানও লাটিম ঘুরিয়েছেন। তবে ভগবান যে লাটিমটা একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে সেই লাটিম আজও ঘুরে চলেছে। আর বাবা, ভগবান যে ঘুড়িটা একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে সেই ঘুড়ি আজও উড়ে চলেছে। তারা কারা? তারকার বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। তারকার বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। তারকার বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে
হাসিছ খেলিছ নীতি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। নিতাই গৌর প্রাণানন্দে হরি বল হরি বল। তাহলে আমরা খেললে বলা হয় খেলা, আর ভগবান খেললে বলা হয় লীলা। আজও ভগবান খেলছেন, বিনোদ খেলায় মত্ত হয়েছেন। এমন সময় হঠাৎ সমস্ত সখাগণের মধ্যমণি হয়ে কৃষ্ণ সমস্ত সখাগণকে ডেকে বলছে, আরে ও শ্রীরাম, ও সুবল, আরে ও মধুমঙ্গল, আর খেলা ভালো লাগছে না। কেন কানাই, এখনই তোর খেলা ভালো লাগছে না কেন? বলে, সে আর তোকে কি বলবো সখা, সেই কোন সকালে খেলতে এসেছি, কোন প্রভাতকালে খেলতে এসেছি, আর খেলা ভালো লাগছে না। আমি অতিশয় পরিশ্রান্ত হয়েছি, আমি ক্লান্ত হয়েছি, তাই আজকে আমি আর খেলবো না। আমার পাশে দাঁড়িয়েছিল দাদা বলরাম। বলাই দাদা মনে মনে চিন্তা করছে, এ তো ভালো কথা নয়, যে ভাই কানাই আমার কালী ও নাগের মতো বিষধর সর্পকে দমন করলো, যুদ্ধ করলো কালী ও নাগের সঙ্গে, এতটুকু যার যে ক্লান্ত হলো না, পরিশ্রান্ত হলো না, যে ভাই আমার শিশুকালে পুতনাকে বধ করলো, ক্লান্ত হলো না, পরিশ্রান্ত হলো না, যে ভাই আমার অকাসুর অকাসুর তাদের মতো অসুরদের বধ করে ক্লান্ত হলো না, সেই ভাই কিনা এতটুকু খেলা খেলেই ক্লান্ত হয়ে গেল? না, নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে, কিন্তু কারণটা তো আমাকে বলছে না। হয়তো আমি বড় বলে আমার কাছে বলতে লজ্জা করছে। একটা কাজ করি, আমিও ভাইকে বলি, ভাইয়ের সঙ্গ দিই, যে আমিও আর খেলতে পারছি না, আমারও আর খেলা ভালো লাগছে না। তাই তাড়াতাড়ি বলাই কৃষ্ণকে ডেকে বলছে, ভাই কানাই, আরে শোন শোন শোন, আজকে তোরও ভালো লাগছে না, আর আমারও খেলতে ভালো লাগছে না। চল ভাই, ওই ভান্ডির তরুর তলে আমরা দুটি ভাই গিয়ে একটু বিশ্রাম করি। আর দেরি না করে রাম কানাই দুটি ভাই কদম তরু তলে শীতল ছায়ায় গিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কেমন ভাবে গো? অতিশয় শ্রম ভরে কদম্ব তো রুয়া তলে, 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 ঘুম ঘোরে সুতল গলাই দাদা ঘুমাইল, 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 অতিশয় শ্রম ভরে কদম্ব তো রুয়া তলে, অতিশয় শ্রম ভরে কদম্ব তো রুয়া
তুলি অতিশয় পরিশ্রান্ত হয়ে কৃষ্ণ বলরাম দুটি ভাই ভান্ডির তরুর তলে শীতল ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। আহা, ওমা একটু ভালো করে লক্ষ্য করুন, কৃষ্ণের গায়ের রং কেমন? শ্যাম বর্ণ। আর বলরামের গায়ের রং কেমন? ফর্সা, পরিষ্কার। তাহলে একজন সাদা আর একজন কালো, দুই ভাই পাশাপাশি বসে বিশ্রাম নিচ্ছে। এমন সময় হঠাৎ বলাই দাদা চিন্তা করছে, আহা, আমি যদি জেগে থাকি আমার ভাইয়ের তো সুখ হবে না। আমার ভাইয়ের সুখই হলো আমার সুখ। আমার ভাই যাতে খুশি থাকে, আনন্দে থাকে, তার দায়িত্ব, তার কর্তব্য আমার। আমি বড় দাদা। তাই আর এক মুহূর্ত দেরি না করে বলরাম কৃষ্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমার যেই না ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণ ঘুমন্ত বলাই দাদার মাথাটা নিজের কোলে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর মনে মনে চিন্তা করছে, আহা, এমন দাদার মতো দাদা কজন আর হয় গো। মনে পড়ে গেছে পূরবের কথা। ও মায়েরা, একদিন কৃষ্ণ আর বলরাম তাদের সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে যশোমতী মায়ের রন্ধনশালায় নবনী চুরি করতে গেছে। এখন কৃষ্ণ বলছে, এই সুদাম, আরে ও সুদাম, ও মধুমঙ্গল, বড় ক্ষুধা পেয়েছি, চলো আমরা সবাই আজ ননি চুরি করে খাবো। মায়েরা জায়গাটা লক্ষ্য করুন। বলাই দাদাকে ডেকে বলছে, এই বলাই দাদা, এই শোন, আমরা তো সবাই তোর থেকে ছোট, তাই আমরা সবাই আগে খাবো, আর তুই আমাদের বড় দাদা, তুই পাহারা দিবি। হ্যাঁ, আগে আমরা খেয়ে আসি, তারপর তুই খেতে যাবি, আমি পাহারা দেব। বলে ঠিক আছে ভাই, তাই হবে। আর দেরি করলো না বাবা, বলরামকে পাহারাদার করে রেখে কৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে চলে গেল ননি সেবা করতে। ননির ভাণ্ড, নবনীর ভাণ্ড ভেঙে কানাই নিজে মুখে চোখে মেখে খাচ্ছে, আর সখাদেরকেও দিচ্ছে, নে খা, তোরাও খা। নিজে খাচ্ছে, সবাইকে দিচ্ছে। ওদিকে বলাই দাদা কিন্তু পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। ওমা এমন সময় গোবাক্ষ মানে জানালা দিয়ে শ্রীদামা দেখতে পেয়েছে যশোমতী মা আসছে। আর কি দেরি করে, শ্রীরাম বলছে, কানাই সর্বনাশ, মা যে আসছে, চল পালাই। আহা, সবাই ছুটে বেরিয়ে গেল। এখন কানাই তো বেরোতে পারছে না, দাদা বলরাম আছে। এমন সময় কানাই বলাই দাদার কাছে এসে বলছে, দাদা, ও দাদা শোনো না, বলি আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার তুমি যাও, তুমি গিয়ে ননি সেবা করো। বলাইকে পাঠিয়ে দিয়েছে ননি সেবা করার জন্য। এদিকে যশোমতী মা যখনই এসে দাঁড়িয়েছে রন্ধনশালার দরজায়, কানাই অমনি ইশারা করে বলছে, চুপ চুপ চুপ, দাঁড়াও দাঁড়াও। ও মা, মা তুমি প্রত্যেক দিন আমাকে কত প্রহার করো, কত বকাবকি করো, আমি নাকি প্রত্যেক দিন তোমার ননি সেবা করি, ননি চুরি করে খাই। আজকে আমি হাতে নাতে প্রমাণ দেখাবো যে রোজ রোজ কে তোমার ননি চুরি করে খায়। বলে, আমার ননি কে চুরি করে খায়? বলে, ওমা ওই তাকিয়ে দেখো। জায়গাটা লক্ষ্য করুন বাবা। সবে মাত্র বলাই দাদা নবনীর ভাণ্ড থেকে কিছুটা নবনী নিয়ে বদনে তুলতে যাবেন, এখনো পুরো দেওয়া হয়নি, বদনে তুলতে যাবেন, যশোমতী মা চিৎকার করে বলে উঠল, বলা, তোর এত বড় দুঃসাহস, তোর
তোর এত বড় স্পর্ধা! প্রত্যেক দিন আমি আমার কানাইকে কত কটু কথা বলি, নিন্দা করি, অপমান করি, প্রহার করি, তাহলে প্রত্যেক দিন আমার রন্ধনশালার নবনী তুই চুরি করে খাস। ওরে ওরে, আমি যে আমার কানাইকে কত কষ্ট দিয়েছি। ও মা, বলাই দাদা সবে বলতে যাবে, মা আমি তো, কিন্তু বলবে কি করে বাবা? যশোমতী মায়ের আঁচলের আড়াল থেকে কৃষ্ণ দুটি হাত জড়ো করে বলছে, দাদা বলো না দাদা, মাকে অমন করে বলে দিও না। আর কি বলতে পারে গো? আর বলতে পারলো না। যত তিরস্কার নত মস্তকে সহ্য করে নিল বলরাম। এমনই হলো আমার বলাই দাদার কৃষ্ণ প্রেম। ভাইয়ের জন্য, ভাইয়ের সুখের জন্য বলাই সব কষ্ট সহ্য করে নিল, সব অপমান সহ্য করে নিল। তাই তো কানাই আজ কদম্ব তরু তলে বসে বলাই দাদার মাথাটা, ঘুমন্ত বলাই দাদার মাথাটা কোলে তুলে নিয়েছি আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বলছি, ওরে সখা, এমন দাদার মতো দাদা কার ভাই আছে? মনে দাদার মতো দাদা কার ভাই আছে? মনে দাদার মতো দাদা কার ভাই আছে? মনে দাদার মতো দাদা কার ভাই আছে? এ কথা গর্ব করে বলতে পারি, উলুধ্বনি দাদা কার ভাই আছে? এ কথা গর্ব করে বলতে পারি, দাদার মতো দাদা কার ভাই আছে? এ কথা গর্ব করে বলতে পারি, সারা বৃন্দাবন মাঝে সারা বৃন্দাবন মাঝে গরব করে বলতে পারি, সারা বৃন্দাবন মাঝে দাদার মতো দাদা কার ভাই আছে? দাদার মতো দাদা কার ভাই আছে? এমন দাদার মতো দাদা কজন আর হয় রে? সুবল বলছে, এই কানাই, কানাই দেখ দেখ, তোর দাদা বুঝি ঘুমিয়ে পড়েছে। আর দেরি করিস না, চল এবার তোর মনোবাসনা পূর্ণ করবি, চল। আহা, আমার কানাই মনে মনে চিন্তা করছে, দাদা সত্যি ঘুমিয়েছে তো? দাদা ঘুমালো নাকি একবার দেখতে হবে না? ঘুমালো নাকি ঘুমানোর ছল করে পড়ে আছে? ও মাইরা, ঘুমন্ত দাদার মাথাটা নিয়ে কানাই নাড়া দিচ্ছে, দাদা, ও দাদা, দাদা ঘুমালে নাকি? দাদা, ও দাদা, দাদা ঘুমালে নাকি? আচ্ছা মায়েরা বলুন তো, যে জেগে ঘুমায় তার ঘুম কি কেউ ভাঙাতে পারে? যে জেগে ঘুমায় তার ঘুম কেউ ভাঙাতে পারে না। যে সত্যিকারের ঘুমায় তাকে গিয়ে ডাকলাম, মা, ঘুমাচ্ছে, সারা দিল না। ও মা, সারা দিল না। ও মা, কি হচ্ছে, কি হচ্ছে? ও তুমি? আর বলো না, এই একটু ঘুমিয়ে পড়েছিলাম গো। কি মা, তাই না? যে জেগে ঘুমায় তার কিন্তু ঘুম ভাঙানো যাবে না। যে সত্যিকারের ঘুমায় তার ঘুম ভাঙানো যায়। বলাই দাদা ঘুমানোর ছল করে পড়ে রইল। কানাই ভাবলো বুঝি দাদা ঘুমিয়ে পড়েছে, তাই ঘুমন্ত দাদার মাথাটা আস্তে করে গাছের শিকড় বা মূলের উপরে রেখে দিয়ে সখা সুবলের হাত ধরে চলে যাচ্ছে দূরে। আর দূরে গিয়ে সুবলের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, এই সুবল, সুবল, একটা কথা বলি ভাই, আমার কথা শোন। আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি। কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে ত্রিভঙ্গে,
কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে অতি ঢঙ্গে কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে অতি ঢঙ্গে নেচে নেচে চলে যায় গো নিচে নিচে চলে যায় গো নিচে নিচে চলে যায় গো সখা সুবলের করে ধরে নিচে নিচে চলে যায় গো সখা সুবলের করে ধরে নিচে নিচে চলে যায় গো সখা সুবলের করে ধরে যাই যাই আর ফিরে ফিরে চাই সখা সুবলের করে ধরে যাই যাই আর ফিরে ফিরে যায় সখা সুবলের করে ধরে যাই যাই আর ফিরে ফিরে যায় অনুধ্বনি নিতাই গৌর হরি বল। আর ফিরে ফিরে নিচে নিচে যাই গো নিচে নিচে যাই গো কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে অতি ঢঙ্গে মনের আনন্দে কানাই কিছুটা দূরে গেছে, মানে বলাই দাদার চোখের আড়ালে গিয়ে সুবলকে বলছে, এই সুবল, এই সুবল শোন না, আমার না একটা মনে বাসনা জেগেছে, একটাই বাসনা জেগেছে। জানিস তো সুবল, তোর এই বদনখানি দেখে না আমার বড় তোর দিদি রাধারানীর কথা মনে পড়েছে। এই সুবল, চল না সুবল, একবার একবার তোর দিদিকে আমার কাছে এনে দেখাবি, একবার দেখবো, আমি বেশি সময় নেব না, চল না সুবল, একবার তোর দিদিকে এনে দেখা। আরে না, আরে এই কানাই, বলি তোর হয়েছেটা কি রে? যখন যা বায়না করবি তোকে তখনই তাই দিতে হবে। তুই কি জানিস না আমার দিদির বিবাহ হয়ে গেছে, সে জটিলার ঘরের পুত্রবধূ, তাকে কেমন করে আনবো এই দিবাদিপ প্রহরে? কেমনে মিলাবো তোমার রাইধনীকে? অমন বায়না করিস না, আমি পারবো না। এই কদিন আগেই একবার গিয়েছিলাম, সে কি বিপদ! না বাবা, আমি যেতে পারবো না। মামা, এমন সময় হঠাৎ হাতে এক গুচ্ছ চাঁপা ফুল নিয়ে বৃন্দা এসে উপস্থিত হয়েছে কৃষ্ণচন্দ্রের সম্মুখে। চাঁপা ফুল হাতে নিয়ে বৃন্দা দেবী হেন কালে আসি আসে ঠায় মিলে। বৃন্দা দেবী হেন কালে আসি আসে ঠায় মিলে। চম্পক 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 কুসুম করে ধরি। এলো চম্পক 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 কুসুম করে ধরি। এসে দাঁড়াইল রে, এসে দাঁড়াইল রে, এসে দাঁড়াইল রে, এসে দাঁড়াইল রে, চম্পক কুসুম করে ধরি। এসে দাঁড়াইল রে, এলো চম্পক কুসুম করে ধরি, এসে দাঁড়াইল রে, চম্পক কুসুম করে ধরি। রাধা ভাবু দীপন লাগি, চম্পক কুসুম করে তাই ধরি, রাধা ভাবু ধরি, চম্পক কুসুম করে ধরি, রাধা বাবু মন করি, চম্পক কুসুম করে ধরি, রাধা বাবু মন করি, চম্পক কুসুম করে, রাধা বাবু মন করি, চম্পক কুসুম করে ধরি, রাধা বাবু। এসে দাঁড়াইল রে, দাঁড়াইল রে, এলো চম্পক 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 কুসুম করে ধরি। চম্পক 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 কুসুম করে ধরি। বৃন্দা দেবী রাধারানীর সখী। ও মায়েরা, চাঁপা ফুল যখনই গোবিন্দ দেখেন চম্পক বরণী রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে যায়। গোবিন্দ বৃন্দাকে বলছে, বৃন্দা, ও বৃন্দা, তোমার হাতের ওই চাঁপা ফুল তুমি আমাকে দাও। কেন কেন? আমার হাতের চাঁপা ফুল আমি তোমায় কেন দেব শুনি? তুমি বলো, এই চাঁপা ফুল নিয়ে তুমি কি করবে? তুমি কি জানো না বৃন্দা, যতবার ওই চাঁপা ফুল আমি দর্শন করি চম্পক বরণী রাধার কথা বড় মনে পড়ে যায়, আর ধৈর্য ধরতে নারি।
বৃন্দা বলছে, শোনো কানাই, তুমি যদি চাঁপা ফুল চাও, আমি তোমাকে এই চাঁপা ফুল দিতে পারবো না। তুমি অপেক্ষা করো, আমি অন্য কোনো দিন তোমাকে এনে দেব। সখী বৃন্দা রাধার ভাব উদ্দীপন জাগিয়ে গোবিন্দের মনে চলে গেল রাধারানীর কাছে। আর এদিকে কৃষ্ণচন্দ্র সখাকে ডেকে বলছে, সুবলকে, সুবল, আর তো ভালো লাগছে না ভাই, যে কোনো উপায়ে তোর দিদিকে একবার তুই আমার কাছে এনে দেখা। বাবা, এই সুবল আর রাধারানী হলো দুই ভাই বোন, খুঁড়তো জাততো ভাই বোন। সুবলের মুখের সঙ্গে রাধারানীর মুখের এতটাই মিল, যতবার কৃষ্ণ সুবলকে দেখত ততবার তার রাধা বদন মনে পড়ে যেত। তাই আর খেলা ভালো লাগছে না। গোবিন্দ বলছে, সুবল, যে কোনো উপায়ে তোর দিদিকে এনে দেখা। সুবল বলছে, এক কাজ করো, ও কানাই দাদা, তুমি তো আমার দিদিকে দেখতে চাও, তবে আমার ক্ষমতা না তোমার দিদিকে, আমার দিদিকে তোমার কাছে এনে দেখাবো, আমার কোনো ক্ষমতা নাই। তবে একটা উপকার আমি তোমার করতে পারি, তোমাকে একটা পরামর্শ দিই, শোনো। বলে, কি পরামর্শ? শোনো শোনো, এই যে কানাই দাদা, এই দিবাদিপ প্রহরে তোমার হাতে যে মোহন বাঁশিটা আছে, ওই মোহন বাঁশিটা তুমি বাজাও। রাধা নামে যতবার তুমি এই মোহন বাঁশি বাজিয়েছ, আমার দিদি ততবার তোমার কাছে ছুটে এসেছে। তবে তার আগে তোমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ জানো? তবে বলি, শোনো। এই যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গাটায় তোমাকে একটা দান ঘাট সাজাতে হবে। কেমন ভাবে জানো? তবে বলি, শোনো কানাই। দান ঘাটে ওই পথ মাঝে কপট দানির সাজে, দান ঘাটে পথ মাঝে দুই কপট দানির সাজে, তরু তালে বৈষয় কানাই, তরু তলে বৈষয় কানাই, তরু তলে বৈষয় কানাই। দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে। আহা বাবা, প্রাণ গোবিন্দকে সুবলে ডেকে ডেকে বলছি, ওরে সখা, এই জায়গায় তোকে দান ঘাট সাজাতে হবে। বলে, হ্যাঁ রে ও সুবল, দান ঘাট সাজাতে হলে যা কিছু প্রয়োজন তা তো আমার কাছে নাই। কি কি প্রয়োজন? বলে, শোন সখা, তোর লীলার সহায়কারিণী মা যোগমায়া আছেন, তাকে তুই স্মরণ কর, নিশ্চয়ই তিনি তোর মনের আশা পূর্ণ করবে। যখনই প্রাণ গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে মা যোগমায়া সম্পূর্ণভাবে দান ঘাটটি সাজিয়ে দিলেন। দান ঘাটে কি কি সাজানো হলো? দুই পাশে দুই কদলী বৃক্ষ, মাঝখানে একটি মঙ্গল ঘট, তাহার উপর আম্রপল্লবের উপর সিন্দুরের বিন্দু,
আর ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দান ঘাট সাজানো হলো। কানাই বলছে এত আয়োজন যার জন্য করা। কিরে সখী, আহা রাধে রাধে, কিরে সখা, যার জন্য দান ঘাট সাজালাম আমার প্রেমময়ী জানবে কি করে যে আমি এখানে দান ঘাট সাজিয়ে বসে আছি? ও সখী, ও সখী, বলি অত গল্প কিসের গো? হাসি তো আর ঘরে না দেখছি। হরি বল হরি বল। তা দান ঘাট সাজানো হয়েছে, তোমাদের রাইধনী জানে তো? জানে না, তাকে জানাতে হবে। মথুরার এই পথ ধরে যখন গোয়ালিনীরা বিকিকিনি করতে যাবে, সেই সময় তাদের সঙ্গে আসবে রাধারানী। দেখতে পাবে দানঘাট, আর তার মাঝে দাঁড়িয়ে আছে গোবিন্দ। তখন তাদের মিলন হবে। কিন্তু জানবে কি করে? সঙ্গে সঙ্গে সুবল বলে উঠল, কানাই তোর ওই মোহন বাঁশি তুই এইবার রাধা নামে বাজিয়ে দে। সঙ্গে সঙ্গে রাধা নামে বেজে উঠল সেই মোহন বাঁশি। শব্দ ব্রহ্মময় বেণু, শব্দ ব্রহ্মময় বেণু, বাদয়ন্তী মুখাম্বুজে, তস্যমেনো নিনাদস্য ত্রয়ীমূর্তিমহীম গতি, ত্রয়ীমূর্তি গতি। সংকেত করিয়া তাতে মোহন মুরলী হাতে, সংকেত করিয়া হাতে মোহন মুরলী হাতে, আধারে মৃদু মৃদু বায়, আধারে মৃদু মৃদু বায়, আধারে মৃদু মৃদু বায়। অধরে মৃদু মৃদু বাজাচ্ছে প্রাণ গোবিন্দ আমার। কেমন ভাবে বাজাচ্ছে বাঁশি? বাঁশি বাজাইতে লাগিল উলুধ্বনি, বাঁশি বাজাইতে লাগিল, কালো শশী হাসি হাসি বাঁশি বাজাইতে লাগিল, কালো শশী হাসি হাসি বাঁশি বাজাইতে লাগিল, কালো শশী হাসি হাসি কহিল, রাধে শ্রী রাধে বলে নিতাই গৌর হরি বল হরি রাধে শ্রী রাধে বলে, কালো শশী হাসি হাসি, জয় রাধে শ্রী রাধে বলে, কালো শশী হাসি হাসি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, আধারে মৃদু মৃদু পায়, আধারে মৃদু মৃদু পায়। অধরে মৃদু মৃদু বাঁশি বাজাচ্ছেন। আর যখনই রাধা নামে বাঁশি বেজেছে মা, সারা বৃন্দাবন রাধা নামে বাঁশির সুরে মুখরিত হয়ে উঠিল। আহা, বাজলো রে সেই শ্যামের মোহন বাঁশি, রাধা রাধা নামে। কিন্তু মা, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মোহ, যে যে রূপে ভগবানকে, যেমন রূপে ভগবানকে চায়, ভক্তি করে, সেই রূপেই কিন্তু ভগবান তার কাছে ধরা দেয়। বাজলো বাঁশি রাধা নামে, কিন্তু যার যেমন কান সে তেমন শোনে।
কে কেমন শুনলো জানেন? মা যশোদা। যেই না রাধা নামে বাঁশি বাজলো, মা যশোদা শুনতে পেল কি, ওই বুঝি আমার গোপাল মা মা বলে আমাকে ডাকছে। আহা, কেমন ভাবে ডাকছে? যশোদা নীলবাসী দে ননি দে ননি যশোদা নীলো ননি দাও মা, মাগো আমায় ননি দাও মা, বলে মা গো আমায় ননি দাও মা, মাগো আমায় ননি দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, মাগো আমায় ননি দাও মা, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, মাগো আমায় ননি দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, ননি দিয়ে আমার প্রাণ বাঁচাও। ক্ষুধার জ্বালা সইতে নারী, ননি দিয়ে আমায় প্রাণ বাঁচাও। ক্ষুধার জ্বালা সইতে নারী, ননি দিয়ে আমায় প্রাণ, বলি মাগো আমায় ননি দাও মা, মাগো আমায় ননি দাও মা। আর পিতা নন্দ শোনে বাঁশি, এই তো বাঁধায় আমি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাঁধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাঁধায় আমি। পিতামহ নন্দ রাজা শুনছে, গোপাল বুঝি বলছে মা আমায় বেঁধে রেখেছে, পিতা তুমি তাড়াতাড়ি করে এসে আমাকে ছাড়িয়ে দাও। আর এদিকে যত সখাগণ ছিল মা, তারা কি ভাবছে? সখাগণ ভাবছে ওই বুঝি কানাই বলছে, সখাগণ শোনে বাঁশি চলো ভাই ঘরে যাই, সখাগণ শোনে বাঁশি চলো উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সখাগণ শোনে বাঁশি চলো ভাই ঘরে যাই, সখাগণ শোনে বাঁশি চলো ভাই ঘরে যাই। রাধা বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই, রাধা বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই, রাধা বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই, রাধা বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই। তোমার আশা পথ পানে চেয়ে আছি, তোমার আশা পথ পানে তোমার আশা পথ পানে চেয়ে আছি, আশা পথ পানে চেয়ে আছি। বলে কখন তুমি আসবে ধনী, আশা পথ পানে চেয়ে আছি। বলে কখন তুমি আসবে ধনী, আশা পথ পানে চেয়ে আছি। বলে কখন তুমি আসবে ধনী,
আমি আর যে ধৈরাজ ধরিতে নারী নিতাই গৌর হরি ধরি আর যে ধৈরাজ ধরিতে নারী কখন তুমি আসবে ধরি আর যে ধৈরাজ ধরিতে নারী কখন তুমি আসবে তোমার আশা কত পানে চেয়ে আছি আশা কত পানে চেয়ে আছি। রাধে রাধে। হরে কৃষ্ণ জয় নিতাই। ভক্তদের উদ্দেশ্যে বলছে আপনারা আসন গ্রহণ করুন। আমাদের এখনো লীলা কীর্তন অনেক সময় রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। আপনারা জীবন্ত বারোয়ারি স্টলে দেখেছেন, কিন্তু আমরা আমাদের মূল মঞ্চে সত্যি দেখলে মনে হয় যেন নদিয়া থেকে মহাপ্রভু এসেছেন। আপনারা দর্শন করুন, মানব জীবন সার্থক করুন। হরে কৃষ্ণ। এখনো কীর্তন গান আমাদের বাকি রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। হরে কৃষ্ণ। জয় রাধে। একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। হরি বল হরি বল। নদীর বাঁকা কালো শাখা দেখবি আয়, নদীর সোনার নদিয়া। এসেছেন ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, নদীর সোনার নদিয়া। এখন তার কালো বরণ নাই নাই নাই, কালো বরণ নাই, রাই অঙ্গের ছোঁয়া পেয়ে গোর হলো এখন তার কালো উলুধ্বনি। নাই, এখন তার কালো বরণ নাই, রাই অঙ্গে গোর হলো তাই। এখন তার কালো বরণ নাই নাই নাই, কালো বরণ নাই, রাই অঙ্গের অঙ্গ পেয়ে গোর হলো এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গোর হলো তাই। ও মাইরা, তাহলে ব্রজের বাঁকা কালো সখাকে দেখছেন? আমাদের এই যে ব্রজের বাঁকা কালো সখা, এখন কিন্তু তার আর কালো বরণ নাই, রাই অঙ্গের ছোঁয়া পেয়ে গৌর হলেন তাই। আমাদের এই ব্রজের কৃষ্ণ হয়েছেন মহাপ্রভু গৌর সুন্দর, তাই সবাই মিলে উলুধ্বনি করে দুটি করে করতাল বাজিয়ে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, নদীর সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা স্বয়ং মহাপ্রভু গৌর সুন্দরের মূরতিখানি দর্শন করার আশায় যে আমার বাবাকে দর্শন করেছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা একদিন না একদিন নিশ্চয়ই গৌর কৃপা পাবেন। তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এত চঞ্চল হলে তো আর কীর্তন আস্বাদন করা যাবে না বাবা, একটু দয়া করে আর আধ ঘন্টা অন্তত একটু
একটু মন দিয়ে আস্বাদন করুন। আপনারা বসুন, যে যার আসন গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে যার যেমন কান সে তেমন শোনে বাঁশি। বাঁশির সুর শুনে সবাই পাগল হয়ে উঠেছে বৃন্দাবনে। এদিকে প্রাণ গোবিন্দ আমার উচ্চ স্বরে বাঁশি বাজিয়ে উঠেছে। কোন নামে? রাধা রাধা রাধা, হে আমার রাধা রাধা, হে আমার রাধা রাধা। আর কি রাধারানী থাকতে পারে গো? যখনই কৃষ্ণের নাম, কৃষ্ণের সুর রাধারানীর অন্তরে বেজে উঠেছে, রাধারানীর কর্ণে প্রবেশ করেছে, রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে উঠেছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা বলুন তো, এই যে প্রেমময়ী রাধারানী ভগবানকে এত ভালোবাসতেন, রাধার মতো ভগবানকে কি আর কেউ ভালোবাসতে পারেনি? রাধার মতো ভগবানকে আরো একজন ভালোবেসেছিল বাবা। কে ভালোবেসেছিল? বৃন্দাবনেশ্বরী রাধারানীর মতো করে রাজস্থানের রাজকন্যা মীরাবাই ভালোবেসেছিলেন। তবে হ্যাঁ ওমা, এই যে রাধা আর মীরা, এদের দুজনের ভালোবাসার মধ্যে কিন্তু তফাৎ আছে, পার্থক্য আছে বাবা। এরা দুইজন দুই রকম ভাবে ভগবানকে পেতে চাইতেন। কে কেমন ভাবে পেতে চাইতেন? আসুন একটি ভজনের মাধ্যমে আমরা তা একটু বোঝার চেষ্টা করব। একে রাধা अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक नरश दीवानी, एक प्रेम दीवानी, एक नरश दीवानी, एक राधा एक वीरा, दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी।
अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक सूरत लुभानी, एक मूरत लुभानी। रे शनि रे रे गा मा पा मा पा धा शनि सा रे आ मीरा के प्रभु गिरिधर नागर राधा के मन मोहन। राधा रानी एक बाशी दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक जीत ना मानी, एक हार ना मानी, एक जीत ना मानी, एक हार ना मानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक जीत न मानी, एक हार न मानी। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि।